আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসত। এমনও ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবাই দিতে পারে না। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে। আমি বলতাম, রে ও মা, বাবায় কেন কাঁদলো? মা বলতো, তোরে একটা জামা দিতে পারে নাই, দুঃখে তোর বাবায় কান্না করছে। এমন কষ্টের জীবন পাড়ায়া তোমার ঘরে আসছি। তুমিও বড় গরিব, অন্যের বাড়ি কাজ করিয়া কত কষ্ট করে আমার ঘরে এনে দাও। তোমার এই কষ্টের কামাই পেয়ে যদি আমি আরামে খাইয়া ঘুমায় যাই, আমার মাওলা বেজার হয়ে যাবে। আমি ঘুমাই নাই, তুমি যখন নামাজে চলে গেছো আমি নামাজের মুসাল্লায় বসে গেছি। ওযু বানায়া নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে বলেছি, রে মালিক, তোমার বান্দা এত কষ্ট করে জীবন চালায়, তারপরও তোমাকে ভুলে না। তোমার হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে গেল। ও আল্লাহ, তুমি কুদরতি সাহায্যে বিপদের রাস্তা খুলে হেফাজতের ব্যবস্থা করে দাও। আমি আল্লাহর কাছে যখন যায় নামাজে বয়ে কান্না করতেছি, হঠাৎ করে কান্নার ভিতরে দরজার ভিতরে দেখি কে যেন আমাকে আওয়াজ দিয়ে কয়, দরজা খুলে দাও। আমি দরজাটা খুলিয়া দেখি এক বান্দা আটার বস্তা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, রে ভাই, তুমি কোথা থেকে আসছো? বলে, আমি অন্য এলাকার এক বান্দা। আটার বস্তা কই পাইলা? বলে, আমার একটা আটার বস্তা মেইলে ছিল, আনতে গেছিলাম। আনতে গিয়া দেখি ভুলে তোমাদের বস্তা নিয়ে আসছি, আমানতের সাথে তোমাদেরটা দিয়া যাই, আমারটা আমি আবার নিয়ে আসতেছি। আল্লাহর কুদরত, আমাদের এইভাবে আটার বস্তা চলে আসে। গাবিটা কেমনে পাইলা? বলে, দেখি জানালা দিয়া তাকায় দেখি একটা জংলার বাঘ আমাদের গাবিটারে দৌড়াচ্ছে, কঠিন বেগে দৌড়াচ্ছে। গাবিটা দৌড়াইয়া যখন আমাদের বাড়ির আঙ্গিনায় ঢুকলো, বাঘ লেজটা গুটাইয়া জংলায় চলে গেল। আমি ভাবছিলাম বাঘ বুঝি গাবির উপর আক্রমণ করবে, কিন্তু যখন দেখলাম না, চলে গেল, তখন মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলা খুশি হইয়া আমাদের কান্নাকাটির কারণে ওই বাঘেরে পাঠাইছে গাবিটা আমাদের ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। এইবার বলে, পানি আসলো কেমনে? বলে, আমি তা জানি না, তুমি গিয়া খবর নাও। মেশিনওয়ালারে খুঁজা বলে, ভাই, আমার জমিনে পানি আসলো কিভাবে?